আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুরার যশোদা ভবনে মিশন লোটাস ভিশন ভারতের উদ্যোগে আয়োজনে জাতীয় যুবশক্তি কেন্দ্র গ্রুপ অফ সোসাইটির পক্ষ থেকে কর্মসূচি। উপস্থিত সংগঠনের বিভিন্ন এলাকার বিজেপির কর্মকর্তারা। আগামী লোকসভা নির্বাচনে প্রস্তুতির মুহূর্তে পথে নামছে মিশন লোটাস ভিশন ভারত। রিপোর্ট নিউজ অগ্নি। শুনব আজকের অনুষ্ঠান থেকে কার্যকর্তারা কি জানাচ্ছে, শুনব। আমরা সকলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। আমরা এখানে আজকে মিলিত হয়েছি সামনে লোকসভা ইলেকশন। সেই ইলেকশনে আরামবাগ লোকসভা আমাদের জিততে হবে। এই কার্যকর্তারা প্রত্যেকে সংকল্পবদ্ধ যে তারা তাদের বুথে এমনভাবে সংগঠন প্রস্তুত করবে যাতে আমরা 2024-এর লোকসভায় যে ভোটের যে আমাদের জিততে হবে সেই ভোটটা যারা দেবেন তাদের কাছে পৌঁছে তাদের আমরা উদ্বুদ্ধ করতে পারি কেন তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এবারে যেতে হবে। কর্মীদেরকে কি বার্তা দেবেন সভা থেকে? আমরা সাধারণত কর্মী বলি না, আমরা কার্যকর্তা বলি। তারা নিজেদের কাজে নিজেই কর্তা, কিন্তু এখন যেহেতু ভোটমুখী কাজ হবে আমরা কাজগুলিকে একটু ভোটমুখী করে আলোচনা করে বুঝিয়ে দেব যে এইভাবে কাজ করলে আমরা ভোটের, তো আমরা যে গণতন্ত্র নিয়েছি তাতে ভোট একটা মেইন পয়েন্ট। সেই জন্য ভোটটা আমরা কি করে মানুষের কাছ থেকে আনতে পারবো সেই বিষয়ে প্রশিক্ষণ করতে পারি। লোকসভা নির্বাচন সামনেই, তো সেইখানেতে কিভাবে আপনারা এগোবেন বলে মনে করছেন বা প্রস্তুতি আপনাদের কি রয়েছে এই মুহূর্তে? আমাদের প্রস্তুতি যথেষ্ট রয়েছে। আমাদের সাংগঠনিক স্ট্রাকচার ধরে একটা, এটাকে আমরা বলি অফিস বিজেপি, সেখানে একটা প্রস্তুতি রয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টিতে পার্টি খুব ছোট বলতে গেলে, কিন্তু পার্টির সঙ্গে অনুসারী সংগঠন, বিভিন্ন রাষ্ট্রবাদী সংগঠন চারিদিকে সারা বছর ধরে কাজ করে। এই ইলেকশনের সময় তাদের সঙ্গে সম্পর্ক করে তাদের মধ্যে একটা জাগরণের সূত্র দিয়ে সমন্বয় তৈরি করাটাই কাজ। আমরা সেই বিষয়ে আজকে সমবেত হয়েছি। এটা এইভাবেই চলছে। বিভিন্ন মঞ্চে দেখা গেছে ব্যানারে মোদিজির ছবি আছে এবং কার্যকর্তাদের যারা বিধায়ক বা সভাপতি তাদের ছবি থাকে, কিন্তু এখানে একটা অন্য বিষয় দেখছি যেটা মিশন লোটাস এবং মিশন ভারত। এই বিষয় নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে বলবো যে ওই যে যারা ছবি দিয়ে যেটা করেন সেটা ঠিক ভারতীয় জনতা পার্টির আদর্শের মধ্যে পড়ে না। কারণ ভারতীয় জনতা পার্টিতে আমাদের যে ব্যবস্থাটা আছে তাতে এই নেতা ব্যাপারটা সেইভাবে নেই। আমাদের যারা মানে আমরা পদাধিকারী তারা একটা বিশেষ সাংগঠনিক দায়িত্বে থাকে। নেতা আমাদের বুথে থাকে, নেতা বুথ থেকে তার উপর স্তরে থাকে। যারা জনগণের কাছে পৌঁছন, যারা যারা জনগণের পাশে দাঁড়ান তাদের আমাদের নেতা। ছবিগুলো যাতে দেওয়া হয় সেটা ঠিক মতো ঠিক না, মানে এটা বলতে গেলে আমাদের আদর্শের পরিপন্থী। যেটা জানতে চাইছি যে মিশন লোটাস এবং ভিশন ভারত, এটার ব্যাখ্যা কি আছে? এটার ব্যাখ্যা হচ্ছে যে পদ্ম ফুল আপনারা জানেন আমাদের জাতীয় ফুল, কিন্তু আমাদের পার্টিরও সিম্বল। আর যেহেতু ভোটটা একটা সিম্বল ধরে হয় সেই জন্য পদ্ম ফুল সিম্বলটাকে আমরা আমাদের চোখের সামনে রেখেছি। আমাদের মূল ফোকাস থাকবে কোনো ব্যক্তির মুখ নয়, কিছুই নয়, ইলেকশনের সময় পদ্ম ফুল। লোকসভা নির্বাচনে যে প্রার্থী হবে কতটা সাপোর্ট থাকবে এখানে পক্ষ থেকে? 100% সাপোর্ট থাকবে। প্রার্থী যিনি হবেন তার ক্ষেত্রে আমরা দেখেছি অনেক সময় অনেক প্রার্থী যারা হয়েছে তারা ঠিকমতো কাজ করেননি। তার কারণ হচ্ছে সংগঠন দুর্বল। মানে কি, প্রার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রার্থীকে এমপি হওয়ার পরে তাকে তো ঘিরে নিতে হবে, ঘিরে নেওয়া হয়নি। অনেক ত্রুটি ছিল আমাদের, এখন আমরা ঘিরে নেওয়ার পরে যেই প্রার্থী হবেন তাকে ঘিরে নেব, যাতে বুথে যে ছেলেটার দেওয়াল লিখেছে সে যেন পয়সাটা পায়। কারণ ইলেকশনের সময় একটা পয়সা খরচ করতে হয়। আর যে ছেলেটি মিছিলে গেছে তার তেল ভরার পয়সা নেই, দিতে পারবে না, তেলটা ভরে যাতে মিছিলে যেতে পারে, এগুলো এনশিওর করাও আমাদের কাজ। আপনার পরিচয়? আমার নাম সুভাষচন্দ্র গুহ। আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। এখন বিশেষভাবে স্বেচ্ছাবৃত হিসেবে সমস্ত জেলায় জেলায় ঘুরে এই লোটাস মিশন বা মিশন লোটাসের কাজ করছি। এই সংগঠনের পক্ষ থেকে বলার আগে আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই যে মহিলা মানে রান্নাঘর নয়। মা দুর্গা 10 হাতে যেমন তার সন্তানদের রক্ষা করেছে তেমনি অসুরও বধ করেছে। আর ভারতবর্ষের প্রথম বৈচিত্র্য যে ভারত মা, আমাদের দেশের ভারত মা। একটা নদীকেও বলতে গেলে নদী মা,
তা নারীকে নিয়েই সমস্ত জগৎ। তাই আমি নারী শক্তি হিসেবে মনে করি আগামী লোকসভায় ক্যান্ডিডেট যেই হোক না কেন আমার তরফ থেকে 100-এ 200 দেব। এবং আমি এবছর পঞ্চায়েতের জেলা পরিষদে ক্যান্ডিডেট ছিলাম। আমার সংগঠন মহিলা মোর্চা টোটাল টিম থাকবে। আমরা যেভাবে অ্যাক্টিভ এবং প্রত্যেকটা মানুষের মণিকোঠায় আমরা পৌঁছবো ভালোবাসার সুবাদে, কোনো বন্দুক দেখিয়েও নয়, কোনো বোমাবাজি করেও নয়। মানুষ জনগণ আমাদের ভালোবাসে এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা নারী শক্তি, নারী বাহিনী যেভাবে রেডি আছি, আমরা আগামী লোকসভা ভোটে ক্যান্ডিডেট নির্বাচন হলেই পথে নেমে পড়বো। তারই এক প্রতিশ্রুতি বৈঠক আজকে আমাদের রয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি চৈতালি সিংহ রায়, হরিপাল বিধানসভার বাসিন্দা। আজকের আয়োজন এবং এই কর্মসূচি নিয়ে কি বলবেন? আজকের আয়োজন করার বিশেষ কারণ, আজকে আমরা যে এরিয়ার মধ্যে আছি আরামবাগ লোকসভা কেন্দ্র, এ ফর আরামবাগ। আরামবাগ এমন একটা অবস্থান যেখানে সারা ভারতবর্ষকে আলো দিতে পারে। এই ভারতবর্ষে রামমোহন রায়ের জন্ম, সেটি আরামবাগে। এই ভারতবর্ষে রামকৃষ্ণের জন্ম, তাও আরামবাগে। আরামবাগের মধুমাতা মা শারদা, আরামবাগেই কবি কঙ্কন মুকুন্দরামের জন্ম। আরামবাগ বিশেষভাবে ভারতবর্ষের প্রিয় এবং শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী উপহার দিয়েছে। তাই আজকের এই কর্মসূচি করার একটাই কারণ, আগামী আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রিয় প্রার্থী যেন আরামবাগ উপযোগী হয়, এই জন্যই আমাদের এই মন্থন, আর কিছু না। দেখুন, বিজেপির জন্মই হয়েছে সাধারণ মানুষকে নিয়ে। ভারতীয় জনতা পার্টি, ভারতের জনতা পার্টি, ভারতং ভূত্বা ভারতং যজের, ভারতীয় হয়ে যদি ভারতের সাধনা না হয়, ভারতবর্ষ যদি এখন রাষ্ট্রগুরু হয়, তাহলে আগামী দিন রাষ্ট্রগুরু থাকতে পারবে না। কারণ ভারতবর্ষকে চিরকালীন শাশ্বতভাবে রাষ্ট্রগুরু হতে হলে প্রত্যেক ভারতীয়কে পূর্ণ হতে হবে, পূর্ণবান হতে হবে, পূর্ণতা ভারতীয়দের মধ্যে থাকতে হবে। পূর্ণ মদহ পূর্ণ বিদং পূর্ণাৎ পূর্ণ মধুচ্ছতে পূর্ণাৎ পূর্ণ মাদায় পূর্ণ মেবাবশিষ্যতে। পূর্ণতাই হচ্ছে ভারতবর্ষের আধার। তাই ভারতবর্ষ বিজেপি ডেভেলপ করলে ভারতবর্ষ ডেভেলপ করবে। আপনার পরিচয়? আমি সমরেশ ঘোষাল, ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা। ধন্যবাদ। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনু হরি। মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজং মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনু হরি।